সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, গলার অবস্থা খুব খারাপ। আজকে এই যে বিশিষ্ট দিনে আমরা এখানে এসেছি, আমরা পেয়েছি শ্রদ্ধেয় আসিদা কাসুনলি, উনি ডেপুটি কনসাল জেনারেল জাপান দূতাবাস। উনি বাংলা বোঝেন, অল্প অল্প বাংলা জানেন এবং উনি অল্প অল্প হিন্দি বলেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি যখন বলবেন তখন একটু যতটা পারবেন আমাদের ভাষায় বলবেন, তারপর উনি যেভাবে বলবেন বলবেন। আমরা খুব আনন্দিত যে উনি আজকে, আপনারা দেখেছেন যে উনি আজকে কবিগুরু ঠাকুরবাড়ির মধ্যে উনি ডান্স করছেন, হাতে হাত মিলিয়ে ডান্স করেছেন, কখনো আমাদের কাঠি বাজিয়ে ডান্স করেছেন। উনি আজকে নিজেকে নিংড়ে দিয়েছেন আজকে আমাদের এই রবীন্দ্র ভারতী সোসাইটির বসন্ত উৎসবে। আমরা ভীষণ আনন্দিত। আমরা একটু করতালি দিয়ে ওনাকে আমরা অভিনন্দন জানাই। অ্যাকচুয়ালি জাপান হাই কমিশন এবং আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটি অনেক কানেকশন আছে। আমাদের যখন ইন্টারন্যাশনাল সেমিনার হয় বা আমাদের যখন আরও অন্যান্য অনুষ্ঠান হয়, তখন ওনারা আমাদের কাছে আসেন, আমরাও যাই ওনাদের অনেক অনুষ্ঠানে। আজকে এই যে ধরুন আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন, অনেকে এখানে শান্তিনিকেতনের ছোঁয়া পান। কারণ কি, কবিগুরুর বাড়িতে আজকে যেভাবে প্রদক্ষিণ করে ছেলেরা মেয়েরা তারা গান গাইতে গাইতে বা নাচের মাধ্যমে তারা প্রদক্ষিণ করে এবং ঠাকুর দালানে গিয়ে যে পরিবেশন করতে পারে, এটা আমরা রবীন্দ্রভারতী সোসাইটি করতে সক্ষম হয়েছি। কারণ কি, এখানে বহুজন আছেন, আমরা যাদেরকে ডেকেছি যে সমস্ত স্কুল থেকে বা কলেজ থেকে, আমরা প্রত্যেকবার ডেকে থাকি স্কুল কলেজকে ইনভলভ করিয়েতে। তারা এখানে ঠাকুরবাড়িতে হয়তো আসেন, তারা হয়তো বাইরে থেকে দেখেন কি মিউজিয়াম থেকে চলে যান, কিন্তু তারা কখনো ঠাকুরবাড়িতে পারফর্ম করতে পারেন না। সেই জন্যে আমরা তাদের সুযোগ দিই। এই বিশেষ দিনে আমরা আমন্ত্রণ জানাই কয়েকটি স্কুলকে। এবারে আমরা 7টি স্কুলকে আমরা ইনভাইট করেছি। সেই 7টি স্কুলের ছাত্রছাত্রীরা কিছু এসেছেন, তাদের অভিভাবকরা এসছেন, টিচাররা এসছেন। আমরা ছড়িয়ে দিতে চাই রবীন্দ্র ভারতী সোসাইটির কাজকর্ম। এই যে আজকে এখানে বসন্ত বন্দনা যেটা হচ্ছে, আমরা বসন্ত উৎসব, এটা আমরা খুব বেশি দিন চালু করিনি, কিন্তু আমার মনে হয় 12-13 বছর হবে বোধ হয়, কত হবে মনে হয়, এরকম 12-14 বছর হবে আমরা এটা চালু করি। এবং এটা দিনে দিনে এত পপুলার হয়ে যায় যে আমাদের এখন কার্ডে লিখে দিতে হয় যে আমন্ত্রণের মাধ্যমে যাদের ডাকছি তারাই আসবেন। কারণ আপনারা জানেন যে এখন এই বসন্ত উৎসব নিয়ে নানান রকমের ঘটনা ঘটে থাকে বলে অনেক জায়গায় বসন্ত উৎসব বন্ধ হয়ে গেছে। তাই আমাদের একটু ভয় থাকে। আমরা খুব রেস্ট্রিক্টেড হয়ে এটা করি এবং আমাদের যারা সদস্যরা আছেন তারা প্রত্যেকে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করেন বলেই আমরা কিন্তু এটা করতে পারি। আজ আমি প্রত্যেকদিন সকালবেলা রেডিওতে একটা 7টার সময় একটা দেয় প্রাত্যহিকী বলি, আমি সেটা শুনি এবং তারপরেই একটা মানে আবহাওয়ার খবর দেয়। আমি সকালবেলা আজকে শুনছিলাম যে আপনাদের যারা আজকে বেরোবেন প্রত্যেকে একটা ছাতা নিয়ে বেরোবেন, এই কথাটা আমার কানে লেগেছিল। আজকে এটা কিন্তু একদম ঘটনা। দক্ষিণ কলকাতায় ভীষণ বৃষ্টি হচ্ছে এবং এক্ষুনি জাস্টিস চিত্তোষ মুখার্জি আমাদের প্রেসিডেন্ট আমার ফোন করে জানালেন যে এত বৃষ্টি হচ্ছে আমি বেরোতে পারছি না। অথচ দেখুন, যেখানে বৃষ্টি হলে আমরা এই অনুষ্ঠানটাই ভেস্তে যেত। আমাদের কবিগুরুর কি বলবো, মানে ওনার উপর থেকে উনি চেয়েছেন যে না, আজকে এখানে অন্তত বৃষ্টিটা যেন না হয়। তাই জন্য কিন্তু আমরা এখানে আজকে পারলাম এই প্রদক্ষিণ করতে। এর জন্যে আমরা নিজেরাও সত্যি আমরা ভাগ্যবান মনে করছি। যে এক পশলা বৃষ্টি আরম্ভ হয়েছিল, আমরা ভয় পেয়ে গেছিলাম। আমি বেশি কথা বলবো না, গলাটা আমার অবস্থায় এমনি কথা বলা বারণ, কিন্তু কথা তো বলতেই হবে যখন আমি দায়িত্বে রয়েছি। আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটি অনেকগুলো আমরা অনুষ্ঠান করি। এর পরের যে অনুষ্ঠানটা আমরা করব এখন থেকে ভেবে রেখে দিয়েছি, হয়তো এপ্রিল মাসেই আমরা করব
একটি আমাদের সান্ধ্যকালীন আড্ডা হয়। আমরা গতবার একটা জায়গায় করেছিলাম লাটুবাবু ছাটুবাবুর বাড়িতে। এবারে আমরা সেই মতো হয়তো একটা আমরা সান্ধ্যকালীন আড্ডা করব। এটা মানে সোসাইটির সদস্যদের জন্য, তার পরিবারের জন্য। তারপর আমাদের রবীন্দ্র জয়ন্তী, তারপরে শুরু হবে, পর আমাদের প্রোগ্রাম থেকে থাকে। এগুলো সবই সম্ভব হয়। আমি বারবার যে কথা বলে থাকি, আমাদের সদস্যরা যদি হাতে হাত না মিলিয়ে কাজ করে আমরা কিছুই করতে পারবো না। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে এই যে দেখুন, আমি কপালে আবির মেখে রয়েছি। এই রং যেন প্রত্যেকের মনে দোলা দেয়। এই রং প্রত্যেকের কপালে ছোঁয়া দিয়েছে। আজকে আমাদের ডাক্তার কমল ঘোষ প্রত্যেককে চেষ্টা করেছেন ফুড করাই এবং মঠ, তাই তো, মঠ খাইয়েছেন প্রত্যেককে। এবং প্রত্যেকে হাত মেলায় তিনি ঠিক এসে খাইয়ে দিয়ে চলে গেলেন। উনি চেম্বার থেকে বেরিয়ে এসছেন, আবার চলে গেলেন চেম্বারে। এইভাবে প্রত্যেকেই কিছু না কিছুভাবে পার্টিসিপেট করেন আমাদের সোসাইটিতে। আমি আর কথা বলবো না। আপনারা সকলে ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমি সকলকে রঙিন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।